মোবারক এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো আনিবার কিচেন সেটের কাহিনী, আর সাথে ঈদের আগে যে ঈদের আনন্দ থাকে সেটারই একটা ব্লগ নিয়ে চলে আসছি আমি আপনাদের কাছে। সো বেসিক্যালি আমার খালা দেশে আসছে, সো আনিবার জন্য কি কিনবে জিজ্ঞেস করাতে আমি বললাম আনিবা হচ্ছে এই কিচেন সেটটা অনেক দিন থেকেই নিতে চাচ্ছে, বাট আমরা ওকে পরে কিনে দিব বলেছিলাম। সো বাবি হচ্ছে এই জিনিসটাই আনিবাকে গিফট দিয়েছে। আনিবার এক্সাইটমেন্টের তো কোনো শেষ নেই, বাট এটা দেখতে যত সুন্দর লাগছে এটা অ্যাসেম্বল করা সবচেয়ে বেশি কঠিন ছিল। অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে সবগুলো পার্ট জোড়া লাগাতে। সবগুলোতে স্টিকার ছিল, প্রত্যেকটা স্টিকার হচ্ছে এভাবে লাগানো লেগেছে এত। বাট সবচেয়ে মজার জিনিস দেখেন, এটা কল ছাড়লে এখান থেকে পানি আসে, আর এখন পানি একটু কম আছে তাই হচ্ছে বেশি আসছিল না। দেন আমরা সবাই মিলে নিচে গেলাম আমাদের গরু দেখার জন্য। আম্মু বাবি সবাই মিলে হচ্ছে আমাদের গরু দেখতে গেল। দেন আম্মুজিও হচ্ছে গরুটা দেখে নাই, তো আম্মু হচ্ছে আমাদের সাথে নিচে গিয়েছিল গরু দেখার জন্য। এটা হচ্ছে 25 তারিখের ভিডিও যেগুলা আমি এতক্ষণ দেখালাম। এটা হচ্ছে আমরা একটু বাসায় যাচ্ছিলাম আম্মুদেরকে ড্রপ করার জন্য, তো রাস্তায় তো দেখলাম সবখানে সবাই গরু নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখেন, একটা টেম্পোতে করে গরু নিয়ে যাচ্ছে, দেখে এত মজা লেগেছে। আর 25 তারিখ সন্ধ্যা থেকে এই বৃষ্টি হচ্ছিল, এটা 26 তারিখ সকালবেলা মানে ঈদের আগের দিন সকালে তুমুল ঝড় তুফান হচ্ছে। এখানে দেখেন বাতাস কিভাবে ঝাপটা মারছে, এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে। আমি দেখি একটু করে ব্লগের জন্য ক্লিপ নিয়ে নিলাম। এখন বৃষ্টি না হলে কিন্তু আসলেই অনেক কষ্ট হইতো, কারণ যে পরিমাণ গরম পড়ছে সব দিকে, ঈদের সময় সবকিছু সামলানো অনেক কষ্ট হয়ে যেত। মানুষ আসলে অসুস্থ হয়ে যাচ্ছে, গরমে কেউ কিছু করতে পারছে না, এমন একটা অবস্থা ছিল। আনিবা তো কিচেন সেট এটা পেয়ে মহা খুশি, রাত 3টা পর্যন্ত খেলে, সকাল সকাল উঠে যায়, এইরকম অবস্থা চলতেছে বাসায়। আর এদিকে কোরবানি ঈদের যে প্রিপারেশন ওগুলো তো নেওয়া স্টার্ট হয়ে গিয়েছিল আগে থেকেই। এগুলো হচ্ছে আদা রসুন সবকিছু রেডি করে পেস্ট করবে। আম্মু পেস্ট করছিল, আমি ভিডিও করছিলাম, কারণ আনিবাও ছিল আমার সাথে। আর লাবণ্য তো আছেই, সে সব কিছুতে টুকটাক হেল্প করছে। এগুলো আসলে ঈদের আগের দিন সব কিছু রেডি করে রাখলে ঈদের দিন হচ্ছে আর তেমন কোনো ঝামেলা থাকে না। এগুলো হচ্ছে গরম মশলা, এটা সব একসাথে টেলে দেন গুঁড়ি করে ফেলবে। আমরা হচ্ছে নিচে গিয়েছিলাম, এগুলা ছাগল টাগল অনেকে এনেছে। আনিবা এখানে, নাবিহা একটা মেয়ে আছে আমাদের নেইবার, নাবিহার কোলে আনিবা খুব সুন্দর করে উঠে গেছে, কারণ দেখতে পাচ্ছে ওরা গরুর আশেপাশে দৌড়াচ্ছে, আমরা তো জাস্ট এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এগুলো ঈদের আগের দিন দুপুরবেলার কিছু ক্লিপ। এই গরুটা ছিল কারো বাসার পালা গরু, এত আদর নিচ্ছিল সবার। এই সাইডে হচ্ছে আমাদের গরুটা ছিল, বাট আজকে হচ্ছে এইদিকে নিয়ে আসছে, শিংয়ের সাথে শিং দিয়ে ঢুরাঢুরি করছে। মোটামুটি অনেক গরুই চলে আসছে, যেহেতু ঈদের আগের দিন সবাই সবার গরু নিয়ে আসছে। বাচ্চা কাচ্চাদের আনন্দ তো একদম তুমুল পর্যায়ে চলে গেছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খুবই আরামের, সো সবাই হচ্ছে গ্যারেজে, একদম পুরো ঈদের একটা যে আমেজ সেটা পুরোপুরি পাওয়া যাচ্ছিল তখন। আর এই বাচ্চাগুলোকে দেখেন, এই গরুটা একটু ছোট ছিল তাই তাকে নিয়ে হচ্ছে সারা গ্যারেজে দৌড়ায় বেড়াচ্ছে। আসলে বাচ্চাদের এই বয়সটাতেই মজা, এরপর একটা সময় গিয়ে আর চাইলেও মজা করতে পারে না। আমি আনিবাকে হচ্ছে একটা কাঁঠাল গাছের পাতার ডাল দিয়েছিলাম খাওয়ানোর জন্য, বাট পাতাগুলো এত শুকনা ছিল ছাগলটা হচ্ছে খেতেই চাচ্ছিল না। তো আনিবা খুব আগ্রহ নিয়ে খাওয়াচ্ছিল, বাট যখন দেখলো খাচ্ছে না বেচারির মন খারাপ হয়েছে। আর আমাদের এখানে আরেকটা ছেলে আছে, ও বলল আপু আমি গাছের থেকে পাতা নিয়ে আসি আনিবার জন্য। সে হচ্ছে আমাদের এখান থেকে গাছের ডাল ছিঁড়ে নিয়ে আসছে। এইগুলো হচ্ছে আমাদের পাশের একটা নেইবারের ছাগল, মানে আমাদের বিল্ডিং এরই আরেক ফ্ল্যাটের হচ্ছে ওদের ছাগল। 2টা ছাগল মিলাই 30,000 টাকা নিয়েছে, খুবই ভালো হয়েছে ছাগলগুলো মাশাল্লাহ। আনিবা ওদেরকে পাতা খাওয়া ছিল মজা করে, কারণ গরু যেহেতু আনিবার তুলনায় অনেক বেশি বড় হয়, গরু নিয়ে আনিবা তেমন এক্সাইটেড ছিল না। দেন এটা হচ্ছে আমরা বিকালবেলা আমার বাবার বাসায় যাচ্ছিলাম, ওখানে গরু টরু দেখার জন্য। আনিবা কোনো মতেই গাড়িতে উঠবে না, ওর মনে হচ্ছিল এখান থেকে চলে গেলে মনে হয় মজা মিস হয়ে যাবে। বাট রাস্তায় বের হয়ে আনিবা তো অবাক, কারণ সবার সাথে গরু, সবাই গরু নিয়ে দৌড়াচ্ছে। চিটাগাংয়ে হচ্ছে ঈদের আগের দিন বিকাল থেকে গরুর র্যালি শুরু হয়, সবাই সবার গরু নিয়ে আসে, যেমন এখানে সব গরু নিয়ে আসছে। এটা আসলে একটা টিম। দেন এটা আমরা হচ্ছে শপিং ব্যাগে আসছিলাম র্যাফেল ড্রয়ের কুপনগুলো ফেলতে, যদিও কিছু পাই নাই। এরপর আবার হচ্ছে চলে যাচ্ছিলাম বাসার দিকে। রাস্তায় হচ্ছে সবার গরু সব দিকে। আগে হচ্ছে এরকম করতাম, গরু দেখলে ভাই গরু কত নিচ্ছে জিজ্ঞেস করতাম চিল্লায় চিল্লায়, মজা লাগতো এই জিনিসগুলো একটা সময়। এরপর
এরপর হচ্ছে আমাদের এরিয়াতে চলে আসছি। এইখানে তো এমন অবস্থা, গরু নিয়ে গাড়ি তো চালানোই যাচ্ছে না। আনিবা ঘুমায় গেছে, ও হচ্ছে এই জিনিসগুলো মিস করে ফেলছে। দেন এখানে এমন অবস্থা যেন গরুর হাট বসছে। আমি হচ্ছে বিয়ের আগে বিকালবেলা হচ্ছে বোন কাজিন সবগুলোকে নিয়ে এরকম বিকালবেলা বের হতাম গরু দেখতে। বাট তখন এত অতিরিক্ত গরু ছিল না, আমরা হচ্ছে ফ্রেন্ডদের বাসায় যেতাম গরু দেখার জন্য। দেন এখানে ঘুরতাম। এখানের অবস্থা দেখেন, গরুর জন্য গাড়ি চালানো যাচ্ছে না, বাট ভালোই লাগছিল। দেন হচ্ছে ফাইনালি এইসব পার করতে করতে বাসায় গেলাম। এটা হচ্ছে আমাদের এরিয়ার মসজিদ। ভাবতেই অবাক লাগে আসলে এই মসজিদের পাশে আমার দাদা নানা নানু সবাই আছে। দেন বাসায় আসলাম। এটা হচ্ছে আমার বোনের বিড়াল, ও হচ্ছে ক্যান্ডি। ওর একটু অপারেশন হয়েছে, গলায় কলার লাগানো ছিল, ওটা হচ্ছে আমার মামাতো বোন খুলে দিল। সেও আসছে ঢাকা থেকে ঈদের জন্য, সবাই হচ্ছে একসাথে হয়েছি। বাট ক্যান্ডি বেচারা হচ্ছে রুম থেকে বের হয়ে যেতে চাচ্ছিল, বাট আমরা হচ্ছে ওকে বের হতে দিচ্ছিলাম না, তাই সে অভিমান করে অন্যদিকে মুখ করেছিল। এদিকে আনিবা তো ঘুম বিছানায়, আমরা হচ্ছে সব বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আমার আরেকটা কাজিনও আসছে কানাডা থেকে, সবাই মিলে হচ্ছে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম। দেন আনিবা ঘুম থেকে উঠার পর এরপর হচ্ছে আমার বোন ওর জন্য কী কী খেলনা কিনেছিল ওগুলো হচ্ছে ওকে দিচ্ছিল, বাট ওর হচ্ছে কাটি কাটি সেটটাই বেশি পছন্দ হয়েছে। এরপর হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আনিবা হঠাৎ করে কান্নাকাটি শুরু করেছে। দেন বাসায় চলে যাচ্ছি, আর ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, আর সবাইকে ঈদ মোবারক।